আলু তো দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিই, নুনও দিয়ে দিলাম, একটু ভাজলে ভাল লাগে। গুছিয়ে নিয়েছি সব, এবার একটু ভাজা ভাজা করে নিই। বড় কড়াইটাই বের করলাম একবারে বড় কড়াইটাই বের করলাম, কারণ আজকে বড় কড়াই, অন্যদিন সবজিগুলো ভেজে ফ্রাইড রাইস মানে ওর মধ্যে দিয়ে দিই, তো আজকে আর তাই না, কড়াইতে করবো, কড়াইয়ের মধ্যে দিয়েই করবো। আর এখানে সব কেটে নিয়েছি, বাদ দিয়ে যা পেরেছি সবজিগুলো কেটে নিয়েছি। মশলা হয়ে গেছে, তাড়াহুড়ো করছি, আবার কাজে যেতে হবে। এখানে মশলা করে নিয়েছি, আর মাংস ভালো করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে একটু মাংসটাকে ভেজে রান্না করব। আপনারা কি রান্না করছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা খেতে ইচ্ছুক তাহলে চলে আসুন। আবার সেই গরম পড়ে গেছে, কি করি বলুন তো বন্ধুরা, কি যে গরম বলে বুঝাতে পারবো না, এত গরম লাগছে, এত গরম লাগে কি বলবো। আর এই ঘরের লাইটটা জ্বালিয়ে না রাখলে না কিছু দেখা যায় না। দেখা যায় না বলতে লাইটটা অফ করে রাখলেই ভালো হয়, তবে কি বলুন তো, দাঁড়ান লাইটটা অফই করে দিই, দাঁড়ান। তবু একটু শান্তি লাইটটা অফ করলে। এই আলুগুলো ভাজা হোক। মুরগির মাংসটা আজকে অন্যরকম রান্না করব, ভেজে রান্না করব, তাই বললাম। মুরগির মাংসটা আজকে অন্যরকম করে রান্না করব, এই আর কি। চুমু সবজি, আমার তো ফ্রাইড রাইস মানে সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে। তাহলে আলুটা ভাজা হোক, চলুন। আজকে আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবারে এক এক করে আলু তোলা হয়ে গেছে। এবার এই তেলেই মাংসগুলো দিয়ে দিই। হালকা একটু ভেজে নিই, ভাজা ভাজা করে নিই। চলো, মাংসগুলো হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নিই। এই তেলে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর যেই মশলাটা করে রেখেছি ওটা দিয়ে দিই, দিয়ে দিয়েছি। এবার হলুদ দিয়ে দিই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, নাহলে কালারটা তো সুন্দর হবে না। দিয়ে দিলাম। আর যেহেতু আগে নুন দেওয়া রয়েছে ওর জন্য মোটামুটি অল্প করেই দিলাম। তারপরে মুরগির মাংসতে ভাজা মানে মাখিয়েও রেখেছিলাম ওর জন্য। এদিকে এটা হোক। এই যে আলু আর মাংস ভেজে নিয়েছি, দেখাতে পারলাম, এই যে একটু হালকা করে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। তাহলে চলুন রান্নাটা করি। কে কে খাবেন ঝটপট চলে আসুন। মুরগির মাংসটা একটু অন্যরকম করে রান্না করছি। ওই কাঁচা মাংস দিয়ে ভালো করে কষালে ওটা একটা টেস্ট, একটু ভেজে নিলে আর একটা টেস্ট। তাহলে চলুন, টাটা। ততক্ষণ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি ঝটপট করে রান্নাটা করি, কারণ আমাকে ঘর টর মুছে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার দৌড়োতে হবে। তাহলে চলুন।